আমের এই সিজনে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো প্যানকেক। বাট এটার ভেতরটা এত সুন্দর দেখতে আর খেতে যে অসম্ভব মজার। এই রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমিও বাসায় বানাই, দেখি কেমন হয়। আমি যেহেতু ম্যাঙ্গো লাভার, তাই টেস্ট করার পরে আমার কাছে এটা অমৃত লেগেছে, এত মজা হয়। তাহলে চলুন দেখে নিই ঝটপট রেসিপিটা। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ একদম ঠান্ডা হেভি হুইপিং ক্রিম। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1/8 টিস্পুনের মতো। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে বিট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো বিট করে নিলে এটা ফ্লাফি হয়ে যাবে। আপনারা যদি এখানে কনডেন্স মিল্ক না ইউজ করেন, তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার ব্যবহার করতে পারেন। যখন এরকম ফ্লাফি হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারটা অফ করে দিচ্ছি। দেখুন এরকম একটা ফ্লাফি টেক্সচার হয়ে গেছে। আমাদের হুইপিং ক্রিম একদম রেডি। এখন এই হুইপ ক্রিমটাকে আমি একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরতে পারেন। এখন এই ব্যাগের মুখটা আটকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এতে করে ক্রিমটা সেট হয়ে যাবে। আর যেহেতু এখন খুব গরম পড়েছে, এজন্য আমি ফ্রিজে রেখে সেট করছি। এমনি ঠান্ডার সময় হলে আর সেট করার দরকার নেই। এখন চলুন আমরা প্যানকেকটার ব্যাটার তৈরি করি। এজন্য একটি বোলে ভেতরে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিলাম 3/4 কাপের মতো দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো চিনি, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন সামান্য একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর 1 টেবিল চামচ মতো গলানো বাটার, আর 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু এটা খুবই পাতলা ব্যাটার হবে, এজন্য ভেতরে লাম্পস থাকতে পারে। এজন্য আমি একটা ছাঁকনিতে ভালো মতো ছেঁকে নেব। এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কোনো লাম্পস থাকবে না। এখন প্যানকেকগুলো তৈরি করব। এর জন্য একটি প্যান আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেখানে অল্প একটু আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন যে ব্যাটার বানিয়েছি সেখান থেকে 1/4 কাপ মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। আর ঠিক এভাবে স্প্রেড করে দেব, যেরকম আমরা পাটিসাপটা পিঠা করি। যখন একটা পাশ এরকম বাবল হয়ে যাবে, সেই পর্যায়ে আমি উঠিয়ে নেব। এটাকে 2 পাশ কুক করা লাগে না, 1 পাশ কুক করলেই হয়ে যায়। এটা খুব সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে খুবই নরম থাকে। এই তো আমাদের একটা ক্র্যাপ বা একটা প্যানকেক তৈরি হয়ে গেল। এখন ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি যতটুকু ব্যাটার তৈরি করেছি, এখানে মোট 8টা এরকম প্যানকেক হবে। সবগুলো আমি এরকম একটা জায়গায় রেখে দিচ্ছি। আমার প্রথমে মনে হয়েছিল এটা লেগে যাবে একটার গায়ের সাথে একটা, এজন্য আমি পলিথিন দিয়ে একটার উপর একটা দিয়ে আমি রেখেছিলাম। কিন্তু পরে দেখছি না, এটা লাগবে না, এরকমভাবে রেখে দিলেই হবে। এখন প্যানকেকগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে, সেই পর্যায়ে আমি আমগুলো কেটে নেব। এই জন্য আমগুলোকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে মিষ্টি জাতীয় আম নিতে। একটু টক আম নিলে ফ্লেভারটা ভালো আসবে না, যত বেশি মিষ্টি আম হবে ততই ভালো লাগবে। এখন চলুন আমরা প্যানকেকটাকে রোল করি। এজন্য একটা প্যানকেক আমি এভাবে নিয়ে নিলাম। এখন কিছুটা হুইপ ক্রিম দিয়ে দেব আমি, ঠিক এরকমভাবে। এখন একটা আম দিয়ে দেবো হুইপ ক্রিমের ওপরে, ঠিক এরকম একটা আম দেব আমি। এরপর আমটাকেও আমি হুইপ ক্রিম দিয়ে কোট করে নেব। এখন যেভাবে আমরা রোল বা পেস্ট্রি যেভাবে আমরা বানাই, ঠিক সেভাবে একটু রোল করে নিলে হয়ে যাবে। খুব ইজিলি রোল করা যাবে, কারণ এটা খুবই পাতলা আর খুবই সফট হয়। এই তো আমার সবগুলো দিয়ে মোট 8টা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম স্মুথ হয়েছে। এখন চলুন আমি কেটে দেখাই কেমন হয়েছে ভেতরটা। খুবই সফট, আর আম দিয়ে হুইপ ক্রিমের সাথে এটা খেতে এত মজা, মানে আমার খাওয়া সবথেকে বেস্ট ডেজার্ট বলতে পারেন। এতই মজার, আপনারা অ্যাটলিস্ট একবার হলেও ট্রাই করবেন বাসায়। ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। এই তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ এরকম আরও অনেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সেজন্য আমার সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।